ব্রেকিং নিউজ। আজ পেনশনারদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। চিকিৎসা ভাতা ও মাসিক পেনশনে আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বাংলাদেশে সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৯ বছর পেরিয়ে যাওয়ার পরও নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল না আসায় সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে সরকারের অবস্থান অত্যন্ত সতর্ক। সরকার একদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলার সংকটের কথা চিন্তা করছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের নাভিশ্বাস ওঠার বিষয়টিও অনুধাবন করছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে একটি প্রাথমিক রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা মনে করছেন, সরকারি কর্মচারীদের কাজের স্পৃহা ধরে রাখতে এবং দুর্নীতিমুক্ত স্মার্ট প্রশাসন নিশ্চিত করতে একটি আধুনিক বেতন কাঠামো সময়ের দাবি। নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার চায় এমন একটি ভারসাম্যপূর্ণ স্কেল দিতে যা দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না, আবার কর্মচারীদের পকেটেও সচ্ছলতা ফিরিয়ে আনবে। প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে এবারের পে স্কেলটি হবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি আধুনিক এবং ডিজিটাল বান্ধব। বিশেষ করে পেনশনারদের জন্য এতে রাখা হচ্ছে অভাবনীয় সব সুযোগ সুবিধা, যা তাদের শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। পেনশনারদের জন্য প্রধানমন্ত্রী যে বড় সুখবরের ইঙ্গিত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মাসিক চিকিৎসা ভাতার ব্যাপক বৃদ্ধি। বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে বর্তমানের ব্যয়বহুল চিকিৎসা সেবার সামান্য অংশও মেটানো সম্ভব হয় না। হার্টের অসুখ, ডায়াবেটিস বা কিডনি সমস্যার মতো দীর্ঘমেয়াদী রোগের ঔষধ কিনতেই সিংহভাগ টাকা চলে যায়। ভিডিওর মূল খবর অনুযায়ী প্রধানমন্ত্রী এই ভাতা বর্তমানের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা করার একটি বিশেষ প্রস্তাবনা বিবেচনা করছেন। এছাড়া পেনশনারদের জন্য স্মার্ট হেলথ কার্ড চালুর পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে সরকারি হাসপাতালে তারা অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন এবং প্রয়োজনে বেসরকারি হাসপাতালেও বিশেষ ছাড় পাবেন। সরকার মনে করে, যারা সারা জীবন দেশের সেবা করেছেন, শেষ বয়সে চিকিৎসার অভাবে তারা যেন কষ্ট না পান। এই চিকিৎসা ভাতার পরিবর্তনটি হবে নবম পে স্কেলের একটি বৈপ্লবিক অংশ। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই বিষয়টি তদারকি করছেন, যাতে দেশের প্রবীণ নাগরিকরা একটি উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। এটি বাস্তবায়িত হলে পেনশনারদের জীবনযাত্রায় এক বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় প্রশ্ন হল, নতুন স্কেলে ঠিক কত টাকা বেতন বাড়বে। অর্থনীতিবিদ এবং কর্মচারী সংগঠনগুলোর দাবি অনুযায়ী বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রাখতে হলে মূল বেতন কমপক্ষে ৫০% বৃদ্ধি করা প্রয়োজন। নবম পে স্কেলের প্রস্তাবনায় দেখা যাচ্ছে, নিম্ন গ্রেড অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতনের হার ওপরের গ্রেডগুলোর চেয়ে আনুপাতিক হারে বেশি বাড়ানো হতে পারে। উদাহরণস্বরূপ, যদি ওপরের গ্রেডে ৪০% বৃদ্ধি পায়, তবে নিচের গ্রেডগুলোতে ৫০ থেকে ৬০% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। এর ফলে বেতন বৈষম্য কিছুটা হলেও লাঘব হবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের দাবি অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার ৫% থেকে বাড়িয়ে ৮ থেকে ১০% করার চিন্তাভাবনা চলছে। প্রধানমন্ত্রী চান যেন কোনো কর্মচারীকে তার পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তা করতে না হয়। বেতন বৃদ্ধির পাশাপাশি এই স্কেলে উৎসব ভাতা এবং বৈশাখী ভাতার পরিমাণও পুনর্নির্ধারিত করা হতে পারে। নবম পে স্কেলের এই আর্থিক প্যাকেজটি সরকারি কর্মচারীদের হাতে অধিকতর তারল্য নিশ্চিত করবে, যা পরোক্ষভাবে দেশের অভ্যন্তরীণ বাজারকেও শক্তিশালী করবে। বাংলাদেশের বর্তমান বেতন কাঠামোতে ২০টি গ্রেড প্রচলিত রয়েছে, যা অনেক সময় প্রশাসনিক জটিলতা এবং বেতন বৈষম্য সৃষ্টি করে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি হল এই ২০টি গ্রেডকে কমিয়ে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে আসার জন্য। নবম পে স্কেলে এই গ্রেড সংস্কারের বিষয়টি এখন টেবিলের উপর। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গ্রেড সংখ্যা কমিয়ে ১০ থেকে ১২টিতে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে গ্রেডগুলোর মধ্যকার বিশাল ব্যবধান ঘুচে যাবে এবং কর্মচারীরা দ্রুত উচ্চতর স্কেলে পৌঁছতে পারবেন। দশম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এটি হবে একটি বড় বিজয়, কারণ গ্রেড কমে গেলে তাদের পদমর্যাদা এবং আর্থিক সুবিধা উভয়ই বৃদ্ধি পাবে। গ্রেড সংস্কারের মাধ্যমে সরকার একটি সুশৃঙ্খল বেতন কাঠামো উপহার দিতে চায়, যেখানে কাজের ধরন এবং যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে। প্রধানমন্ত্রী মনে করেন, গ্রেড সংখ্যা কমিয়ে আনলে প্রশাসনিক আমলাতন্ত্রের জটিলতা কমবে এবং কর্মচারীরা তাদের ক্যারিয়ার নিয়ে আরও বেশি সন্তুষ্ট থাকবেন। এই পরিবর্তনের ফলে পেনশনাররাও উপকৃত হবেন, কারণ তারা যখন অবসরে যাবেন তখন তাদের শেষ প্রাপ্ত গ্রেডটি হবে অনেক বেশি শক্তিশালী। একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করা যে কোনো সরকারের জন্য একটি বিশাল আর্থিক চ্যালেঞ্জ।
প্রাথমিক হিসেব অনুযায়ী নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হলে সরকারকে প্রতি বছর অতিরিক্ত প্রায় ৪৫,০০০ থেকে ৫৫,০০০ কোটি টাকা খরচ করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে সরকার রাজস্ব আদায়ের উপর অধিক জোর দিচ্ছে। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন কর জাল বৃদ্ধি করা হয়। তবে সরকারের অভ্যন্তরীণ অবস্থান হল দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি কর্মচারীদের পেট ভরে খাওয়ানো সরকারের দায়িত্ব। তাই বাজেটে কিছুটা ঘাটতি থাকলেও বৈদেশিক ঋণ বা উন্নয়ন বাজেট থেকে কিছুটা সাশ্রয় করে এই পে স্কেলের অর্থ সংস্থান করা হতে পারে। প্রধানমন্ত্রী মনে করেন, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হলে জাতীয় উৎপাদনশীলতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। তাই বাজেট বরাদ্দ যাই হোক না কেন, জনগণের সেবক হিসাবে পরিচিত এই বিশাল বাহিনীকে সন্তুষ্ট রাখা সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডার শীর্ষে রয়েছে। নবম পে স্কেলের বাজেট বাস্তবায়নে বিশেষ একটি তহবিল গঠনের পরিকল্পনাও সরকার করছে। বর্তমান বাড়ি ভাড়া ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে কর্মরত কর্মচারীরা যে টাকা বাড়ি ভাড়া হিসাবে পান তা দিয়ে বস্তির চেয়ে একটু উন্নত কোনো বাসা পাওয়াও দুষ্কর হয়ে পড়ে। নবম পে স্কেলে এই ভাতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতাকে সরাসরি টাকার অঙ্কে নির্দিষ্ট না করে মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ, যেমন ৬০% পর্যন্ত করার দাবি রয়েছে। এছাড়া যাতায়াত ভাতা, যা বর্তমানে নগণ্য পর্যায়ে রয়েছে, তা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী চান কর্মচারীরা যেন অফিস যাতায়াতের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে গিয়ে হিমশিম না খান। পাহাড়ি এলাকা বা দুর্গম এলাকায় কর্মরতদের জন্য বিশেষ অ্যালাউন্স বা ভাতা বাড়ানোর চিন্তাভাবনাও সরকারের রয়েছে। বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতার এই আধুনিকায়ন কর্মচারীদের মাসিক নিট আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। পেনশনারদের ক্ষেত্রেও বাড়ি ভাড়া ভাতার একটি অংশ পেনশন স্কিমের সাথে যুক্ত করার দাবি নিয়ে আলোচনা চলছে। এই পরিবর্তনগুলো কার্যকর হলে একজন কর্মচারী তার বেতনের সিংহভাগ সঞ্চয় করতে পারবেন। অষ্টম পে স্কেল, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করার পর থেকে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নবম পে স্কেলে এই দুটি সুবিধা পুনরায় ফিরিয়ে আনার দাবিটি এখন সবার শীর্ষে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড থাকলে একজন কর্মচারী পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় পর পর উচ্চতর গ্রেডের বেতন পেতেন। এটি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করত। প্রধানমন্ত্রী এই দাবির যৌক্তিকতা অনুধাবন করেছেন এবং নবম পে স্কেলে ইনক্রিমেন্টের পাশাপাশি উচ্চতর গ্রেড প্রাপ্তির কোনো একটি অল্প পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সচিবালয় এবং সচিবালয়ের বাইরের পদের পদবি এবং বেতন বৈষম্য দূর করার দাবিটিও অত্যন্ত জোরালো। সরকারি চাকরিজীবীরা চান একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেখানে ক্যাডার এবং নন ক্যাডার অফিসারদের মধ্যে সুযোগ সুবিধার বিশাল প্রাচীর থাকবে না। নবম পে স্কেল যদি এই বৈষম্যগুলো দূর করতে পারে, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল বেতন কাঠামো। প্রধানমন্ত্রী নিজে সকল পক্ষের সাথে বসে এই জোট খোলার চেষ্টা করছেন, যাতে সবার জন্য একটি উইন উইন পরিস্থিতি তৈরি হয়। পেনশনারদের মাসিক পেনশনের হার বর্তমানে মূল বেতনের ৯০%। নতুন নবম পে স্কেলে এটি বাড়িয়ে ১০০% বা শতভাগ করার দাবি জানানো হয়েছে। এছাড়া পেনশনারদের বার্ষিক উৎসব ভাতা এবং বৈশাখী ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়েও বড় ঘোষণা আসতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ল্যাম্প গ্র্যান্ট এবং গ্র্যাচুইটির ক্ষেত্রে। বর্তমানে অবসরে যাওয়ার সময় ১৮ মাসের মূল বেতন ল্যাম্প গ্র্যান্ট হিসাবে পাওয়া যায়, যা বাড়িয়ে ৩৬ মাস করার জোরালো দাবি রয়েছে। এছাড়া ১ টাকার বিনিময়ে যে পেনশনের হার নির্ধারিত হয়, সেটিও বাড়িয়ে পেনশনারদের আর্থিক লাভ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী মনে করেন, যারা তাদের যৌবনের পুরোটা সময় দেশের সেবায় ব্যয় করেছেন, অবসরের পর তারা যেন কোনোভাবেই টাকার অভাবে অবহেলিত না হন। পেনশনারদের উৎসবের সময়গুলোতে বিশেষ বোনাস প্রদানের চিন্তাভাবনাও সরকারের রয়েছে। এই সব সুবিধা পেনশনারদের জীবনকে করবে আরও মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময়। সরকার বর্তমানে অনেক ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক নিয়োগকে উৎসাহিত করছে। তবে সাধারণ সরকারি কর্মচারীরা এর বিরুদ্ধে এবং তারা নবম পে স্কেলের আওতায় সব শূন্যপদ পূরণের দাবি জানাচ্ছেন। কর্মচারীদের মতে স্থায়ী নিয়োগ না দিলে কাজের গুণগত মান বজায় রাখা কঠিন এবং এতে প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট হয়। প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন। নবম পে স্কেলের ঘোষণা এলে অনেক নতুন পদ সৃষ্টি হবে এবং সেখানে মেধাবীদের স্থায়ী নিয়োগের সুযোগ তৈরি হবে। সরকার মনে করে, একটি শক্তিশালী সিভিল সার্ভিস গড়ে তুলতে হলে মেধাবী তরুণদের আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে ধরে রাখতে হবে। নবম পে স্কেলে প্রারম্ভিক বেতন বা এন্ট্রি লেভেলের বেতন এমনভাবে নির্ধারণ করা হবে যাতে দেশের সেরা মেধাবীরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হয়। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং জাতীয় মেধা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। আউটসোর্সিং পদ্ধতি থেকে ধীরে ধীরে সরে এসে স্থায়ী পদগুলোতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও এই নতুন স্কেলের আওতায় ত্বরান্বিত হতে পারে।
সবশেষে প্রশ্ন আসে, কবে কার্যকর হবে এই কাঙ্ক্ষিত নবম পে স্কেল? সরকারি কর্মচারী এবং পেনশনারদের চাওয়া হল 2024-25 বা 2025-26 অর্থবছরের মধ্যেই যেন এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে সরকার দ্রুত একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ভিডিওর বিস্তারিত অংশে যেমনটি বলা হয়েছে, পেনশনারদের সুখবরটি যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে পারে। কর্মচারীরা চান একটি শক্তিশালী পে বাস্তবায়ন কমিটি, যা দ্রুততার সাথে গেজেট প্রকাশ করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এই নতুন পে স্কেল কেবল সরকারি কর্মচারীদেরই নয়, বরং পুরো দেশের অর্থনৈতিক চাকাকে সচল করবে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং মূল বেতন বৃদ্ধির মাধ্যমে যে পরিবর্তন আসছে, তা দেশের প্রতিটি সরকারি পরিবারের মুখে হাসি ফোটাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন গ্রেডে ঠিক কত টাকা বাড়বে এবং আপনার ব্যক্তিগত পেনশনে কী ধরনের পরিবর্তন আসবে। সবার প্রত্যাশা, প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং খুব শীঘ্রই একটি বড় ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা দেন। পরিশেষে প্রধানমন্ত্রী কর্তৃক পেনশনার ও সরকারি চাকরিজীবীদের জন্য এই যুগান্তকারী ঘোষণা বাস্তবায়িত হলে তা দেশের লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি ফোটাবে। চিকিৎসা ভাতা ও মাসিক পেনশনের এই বড় পরিবর্তন প্রবীণদের শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন। দেশের প্রশাসনিক ও আর্থিক খাতের এমন আরও গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।